আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের মাঝে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী অনেকেই আছে, সবাই আছে, কিন্তু একসময় দেখবা তুমি যখন বিপদে পড়ে যাবা তখন তোমার পাশে কেউ থাকবে না। আর যখন তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু যখন থাকবে তখন তোমার সবাই আপন হয়ে যাবে। হ্যাঁ, আত্মীয় স্বজন, প্রতিবেশী বলো, সবাই তখন তোমার আপন হয়ে যাবে। যখন তোমার কেউ থাকবে না, যখন তোমার টাকা পয়সা কিছু থাকবে না, বাপ দাদার যখন টাকা পয়সা থাকবে না, তখন তোমার পাশে কেউ থাকবে না, তোমার সমাজে তোমার সম্মানও থাকবে না। হ্যাঁ, সেজন্য অবশ্যই টাকা পয়সা ইনকামের প্রতি মনোযোগ দাও। ছেলেদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফিউম, সেটা হচ্ছে টাকা। ছেলেদের পকেটে যখন টাকা থাকবে তখন ছেলেদের পিছনে সবাই দৌড়াবে। হ্যাঁ, সবাই দৌড়াবে। যখন তার পিছনে টাকা থাকবে না তখন তার পিছনে কেউ দৌড়াবে না, তখন সে সবসময় অপমানিত হবে, এমনকি নিজের ঘরেও সে অপমানিত হবে, এমনকি মা বাবা, ভাই বোন সবার সাথে সে অপমানিত হবে, সবার কাছ থেকে সে অপমানিত হবে। তো সেজন্য টাকা পয়সা ইনকাম করো, দেখবা তোমার সম্মান বাড়বে, সমাজের দাম বাড়বে। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, কখনও দুই ভাই মিলে বাড়ি বানাবে না। হ্যাঁ, কখনো দুই ভাই মিলে কখনো বাড়ি বানাবে না। কেন? একসময় দেখবা যে দুই ভাই, তোমরা নিজের রক্তের ভাই, তোমরা বাড়ি বানাইছো নিজের ভাগাভাগি করে দুই ভাই, একসময় দেখবা সেই ভাইয়ের কারণে তোমাদের বাড়িটা, সুন্দর সংসারটা ভেঙে যাবে। সেই বাড়িটা কি ভাঙতে হবে একমাত্র ভাইয়ের কারণে। সো এই ভুলটা কখনো করা যাবে না। নিজের ভাইয়ে কখনো কি বাড়ি বানানো যাবে না। হ্যাঁ, ভাই হচ্ছে একটা রক্তের বাঁধন। যার ভাই নেই সে বুঝে ভাইয়ের মূল্য কী, আর যার ভাই আছে সে বুঝে ভাইয়ের মূল্য কী। ভাই হচ্ছে একমাত্র রক্তের বন্ধন যে সব বিপদের মধ্যে পাশে থাকে। হ্যাঁ, একটু কিছু হলেও ভাই এগিয়ে আসে, কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতির মধ্যে পড়ে যায় নিজের ভাইও একসময় কি বিপরীত হয়ে যায়। সামান্য টাকার জন্য নিজের ভাইও কি পর হয়ে যায়। সো সেই জন্য বলতেছি, ভাইয়ে কখনও বাড়ি তৈরি করবে না। আরেকটা কথা, সে মেয়েকে কখনো বিবাহিত করবে না, জীবনসঙ্গী বানাবে না যে তোমার দোষগুলো মনে রাখে, গুণগুলো ভুলে যায়। সেই ধরনের মেয়েদেরকে কখনো তোমরা জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে না। যদি গ্রহণ করো, অবশ্যই তোমাদের মধ্যে শান্তি থাকবে না, সবসময় অশান্তি থাকবে, একে অপরের বিশ্বাস থাকবে না, কারণ সে সবসময় তোমার দোষগুলো মনে রাখে, গুণগুলো ভুলে যায়। এজন্য বলতেছি, অবশ্যই সেই মেয়েকে, সেই নারীকে জীবনসঙ্গী বানাবে যে দোষগুলো মনে রাখে না, গুণগুলো মনে রাখে। হ্যাঁ, অবশ্যই একে অপরের পাশে থাকতে হবে। হ্যাঁ, বিপদে মানুষ চেনা যায়, এটা চরম সত্যি কথা। তুমি যখন বিপদে পড়বা তখনই বুঝতে পারবা তোমার কে আপন কে পর। আরেকটা কথা হচ্ছে, তোমার বিপদে যে পাশে থাকবে তার কথা সবসময় ফই করে মাথায় রাখবা, আর তোমার বিপদে যে পাশে থাকবে না তার কথাও তুমি ফই করে মাথায় রাখবে। হ্যাঁ, বিপদে যে পাশে থাকে সেই প্রকৃতি বন্ধু। সবাই বলে, অনেকে বলবে আমি তোমার প্রকৃতি বন্ধু, এই প্রকৃতি বন্ধু, কিন্তু আসলে কেউ আমাদের প্রকৃতি বন্ধু না। প্রকৃতি বন্ধু আমাদের সেই যে আমাদের বিপদে পাশে থাকে। হ্যাঁ, আমরা তাকে সবসময় প্রকৃতি বন্ধু বলবো যে আমাদের বিপদে পাশে থাকে। তাই তোমাদেরকে বলতে চাই, আমাদের বিপদে সবসময় যে পাশে থাকে সেই প্রকৃতি বন্ধু। আত্মীয় স্বজন, প্রতিবেশী অনেকে বলবে আমি তোমার পাশে আছি, অথচ তারা পাশে নেই। সেজন্য সবসময় আরেকটা কথা বলতে চাই, সুখের কথায় মানুষ হিংসা করে, দুঃখের কথায় মানুষ সুযোগ খুঁজে। সেজন্য কখনো কাউকে সুখের কথাও বলবে না, দুঃখের কথাও বলবে না। দুঃখের কথা যদি বলো, মানুষ তোমাকে সুযোগ খুঁজবে তোমাকে কিভাবে ক্ষতি করা যায়। আর যদি সুখের কথা বলো, তখন সে হিংসা করা শুরু করবে। হ্যাঁ, এটাই বাস্তব। কখনো সুখের কথা এবং দুঃখের কথা মানুষকে বলা যাবে না। তোমার এবং ভবিষ্যতে পরিকল্পনা কী তাও বলা যাবে না। তুমি কখনো কাউকে তোমার ব্যাংক ব্যালেন্স এবং বয়স এবং টাকা পয়সার ব্যাপারে কখনো কাউকে কিছু বলবে না। যদি বলো তাহলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই আমার পেজটি ফলো করবা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ।